প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা প্রহ্লাদ চরিত্র থেকে, সপ্তম স্কন্ধ থেকে প্রহ্লাদ চরিত্র। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ঈশ্বর থেকে দূরে না থেকে সদা তাকে নিয়ে থাকাই ভক্তি। ভগবানের সঙ্গে সম্বন্ধ এক রূপতা সতত স্মরণ হল ভক্তি। প্রহ্লাদ পরম ভক্ত ছিলেন। তিনি ভক্তির আদর্শ স্বরূপ। শৈশবকালেই ভক্তির পরম লক্ষণগুলি তার মধ্যে স্ফুরণ হয়েছিল। প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের পরম স্থিতির যে লক্ষণগুলো দৃষ্ট হয়, শৈশবকালে প্রহ্লাদের মধ্যে তা স্বাভাবিকভাবেই ফুটে উঠেছিল। তিনি সতত ভক্তি করতেন। অসুরকুলে জন্ম হওয়া সত্ত্বেও দেবতার মতো শুদ্ধ সাত্ত্বিক জীবন ছিল তার। ভক্তি করার সময় তার দেহাত্মবোধ থাকত না। যে ব্যক্তি মনে করেন আমি স্বামী, আমি স্ত্রী, তাকে কাম কষ্ট প্রদান করে। এমন তন্ময় হয়ে ভক্তি করুন যাতে শরীর বোধ না থাকে, আমি স্ত্রী বা পুরুষ এরূপ চিন্তা না থাকে। তবেই সত্যিকারের ভগবত ভাব জাগ্রত হবে। প্রহ্লাদের মতো সতত ভক্তি করলেই দেহাত্মবোধরূপী হিরণ্যকশিপুর মৃত্যু হবে। সাধারণ ভক্তি বা সাধারণ জ্ঞানে দেহাত্মবোধ নাশ হয় না। মাতৃগর্ভে অবস্থানকালে প্রভুর কৃপায় প্রহ্লাদ ভক্তির লক্ষণ, ধর্মতত্ত্ব, আত্মা অনাত্মার পার্থক্য, নির্মল আত্মজ্ঞান লাভ করেছিলেন, যা ভগবানের অনুগ্রহে তার স্মৃতিতে সতত জাগ্রত থাকত। শৈশবেই তিনি শ্রদ্ধার সঙ্গে তা পালনও করতেন। শ্রীহরি সর্বভূতে অবস্থান করছেন, এই ভাবনা নিয়ে তিনি সর্বভূতকেই সম্মান করতেন। অসুর পিতা তাকে অত্যন্ত যাতনা প্রদানের চেষ্টা করলেও তিনি পিতার প্রতিও সদাই বিনীত ভাব রাখতেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য রিপুকে তিনি শৈশবেই জয় করেছিলেন। কোনরূপ তিরস্কারের অযোগ্য প্রহ্লাদকে কর্কশ বাক্যে পিতা তিরস্কার করলেও জিতেন্দ্রিয় বিনয়াভাবনত প্রহ্লাদ বদ্ধাঞ্জলি হয়ে অবস্থান করতেন, শান্ত থাকতেন। দৈত্যরাজ অজিতেন্দ্রিয় হিরণ্যকশিপু দিগ্বিজয়ী সম্রাট হয়ে যথেষ্টভাবে বিষয় উপভোগ করেও তৃপ্তি হননি। দেবতা, বেদ, গো, বিপ্র, সাধু, ধর্ম এবং শ্রীহরির প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করায় শ্রীহরি স্বয়ং নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তাকে সংহার করলেন। প্রহ্লাদ তার ভক্তির শক্তি ভগবানের প্রসন্নতার জন্যেই উপভোগ করতেন। শক্তি ভোগের জন্যে নয়, শক্তি ভক্তির জন্যে। সময়, সম্পত্তি এবং শক্তি যে ব্যক্তি ভোগ বিলাসের জন্য দুরুপযোগ করে, সে অসুর হিরণ্যকশিপু সদৃশ। আর সময়, সম্পত্তি এবং শক্তি যিনি পরোপকারে ভগবত ভক্তিতে সদুপযোগ করেন, তিনি দেবতা। কি অদ্ভুত বিষয়! পিতা অসুর আর তার পুত্র দেবতা। মনুষ্য জন্ম দেবতা হবার জন্যই, অসুর বা রাক্ষস হবার জন্য নয়। প্রহ্লাদ পূর্বজন্মেও মহান ভগবত ভক্ত ছিলেন। পঞ্চবর্ষীয় ছোট বালক প্রহ্লাদ সতত ভক্তি করতেন, কিন্তু নিজ ভক্তিকে সদা গোপনে রাখতেন। ভক্তি হল দৈবী সম্পদ, তা লোকের সম্মুখে প্রকাশ করা
ভালো নয়। অপরের নিকট তা প্রকাশ করলে ভক্তি বৃদ্ধি হয় না, তখন নানা প্রকারে বিঘ্ন আসে। জগৎ এবং জগতের জীব যদি মনে করে যে আমি সাধারণ জীব, সংসারে আবদ্ধ হয়ে আছি, তাতে ক্ষতি নাই। বাইরে জগতের সঙ্গে প্রেম করলেও অন্তরে সম্পূর্ণ প্রেম ভগবানের সঙ্গেই করুন। অসুরগণ শুক্রাচার্যকে গুরুরূপে বরণ করেছিল। ষণ্ড এবং অমর্ক নামে শুক্রাচার্যদের দুই পুত্র প্রহ্লাদজিকে রাজনীতি দণ্ডনীতির শিক্ষাদান করাতেন। এসব বিষয়ে প্রহ্লাদজির আগ্রহ মোটেই ছিল না। পড়ার ইচ্ছা না থাকলেও গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য প্রহ্লাদজি নীতি পাঠ করতেন। গুরুজির জিজ্ঞাসায় ধীর গম্ভীর হয়ে জবাব দিতেন। প্রহ্লাদের বুদ্ধিমত্তা ও বিনয় ভাব দর্শন করে আচার্যগণ খুবই আশ্চর্য হতেন ও প্রসন্ন হতেন। 6 মাস পরে বালক প্রহ্লাদ গুরুগৃহ হতে পিতার কাছে ফিরে এলেন। পিতাকে শ্রদ্ধার সঙ্গে বন্দনা করলেন। পিতা তাকে আদরের সঙ্গে কোলে তুলে নিলেন। পিতা প্রহ্লাদজিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে উত্তম পাঠ শিখেছ তা বলতে পারবে? প্রহ্লাদজি বললেন, বাবা, অনেক পূর্বজন্মের কথা আমার স্মরণে আছে। বাবা, আমি অনেকবার রাজা হয়েছি, অনেক জন্মে রানী, কোনো জন্মে মন্ত্রী, কোনো জন্মে সিপাহীও হয়েছি। অনেক জন্মের অনুভবের ফলে ইহা আমার দৃঢ় বিশ্বাস ও ধারণা হয়ে গেছে যে এই সংসারে স্বার্থ এবং কপটতার অতিরিক্ত আর দ্বিতীয় কিছুই নেই। ছোট্ট বালকের মুখে এ কি কথা! পিতা অত্যন্ত অবাক হয়ে শুনতে লাগলো। বস্তুত কথাগুলি বাস্তব সত্য নয় কি? মানব মানবের সঙ্গে প্রকৃত প্রেম করে কি? না, নিজ স্বার্থের সাথে প্রেম করে থাকে। গৃহে যে ব্যক্তি সুখ দান করে তার সঙ্গে প্রেম করে থাকে। গৃহের কোনো লোক দুঃখ প্রদান করলে গৃহের অপর কেহ সেই লোকের সঙ্গে প্রেম করে না। স্ত্রী সুখ প্রদান করে, তাই স্বামী তার সঙ্গে প্রেম প্রকাশ করতে থাকে। যে স্ত্রী দুঃখ প্রদান করে তার স্বামী প্রেম প্রকাশ করে না। স্ত্রীর যদি দুরারোগ্য অসুখ হয়, অনেক অর্থ ব্যয় করেও কয়েক বছর তার সেবা করেও তাকে সুস্থ করা না যায়, তখন স্বার্থবাদী কোনো যুবক হয়তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রার্থনা করে, কৃপা করো, অর্থাৎ ভিতরের ইচ্ছা হলো শীঘ্রই ওর মৃত্যু হোক, তাহলে দ্বিতীয়বার বিবাহ করতে পারবো। জগৎ দুনিয়া যেখানে, সেখানে আমার আর তোমার বোধ আর দ্বৈত বোধ। সেখানে সুখ উপভোগ করার তীব্র বাসনা, সেখানে ছল কপটতা এবং মিথ্যার আশ্রয় গ্রহণ অনেক সময় অনেকের দ্বারাই ইচ্ছা অনিচ্ছায় হয়ে যায়। সত্যি কথা হলো, জীবের সঙ্গে নিঃস্বার্থভাবে প্রেম একমাত্র পরমাত্মাই করে থাকেন। প্রহ্লাদ তার বাবার প্রশ্নের জবাব দিচ্ছিলেন। উত্তম পাঠ কি? প্রহ্লাদ পুনর বললেন, বাবা, একান্তে বসে নারায়ণের ধ্যান পূজা করা, নারায়ণের সাথে কথা বলা, একান্তে বালকৃষ্ণের সাথে খেলা করা কি আনন্দের! সংসারে সার বলে কিছুই নেই। অনেক জন্মের অনুভব করা সত্য আপনাকে বললাম। বৌনঙ্গতা যদ্ধরিমশ্রয়েত, বনে গমন করে শ্রীহরির আশ্রয় করা উত্তম কার্য। প্রহ্লাদজি কত সুন্দর কথা বললেন, কিন্তু হিরণ্যকশিপু এই সকল কথায় ক্রোধে যেন জ্বলে উঠল। বালকেরকে নিজ ক্রোধ থেকে ধাক্কা মেরে ফেলে দিল। চিৎকার করে উঠল, একে মারো, মারো, এ আমার পুত্র নয়, শত্রু। অসুরেরা প্রহ্লাদকে মারতে এলো। প্রহ্লাদ অসুরদের মধ্যে নারায়ণকেই দর্শন করছেন। সবার মধ্যে ভগবান ও ভগবানের সৌন্দর্য দেখাকে ভক্তি বলে। জগতের সৌন্দর্য উপভোগ করাকে আসক্তি বলে।
প্রহ্লাদকে নিহত করার জন্যে অনেক প্রকার চেষ্টা করেও ব্যর্থ হলে হিরণ্যকশিপু ভীত হল। গুরুপুত্র ষণ্ড এবং অমর্ক অসুর রাজাকে বলল, এখন বালক বয়স, কিছুদিন পরে এসব ভুলে যাবে। হিরণ্যকশিপুর নির্দেশে প্রহ্লাদকে বরুণ পাশ দ্বারা বেঁধে ফেলা হলো। পিতার নির্দেশ দিল, বালককে পুনর্বার গুরুপুত্রের গৃহে নিয়ে গিয়ে রাজনীতি দণ্ডনীতির শিক্ষাদান করাতে। এক দিবস গুরুজি বাইরে গেলে অন্য অসুর বালকেরা প্রহ্লাদজিকে সাথে নিয়ে খেলা করতে চাইল। প্রহ্লাদজি সকল বালকদের নিয়ে বসে গেলেন। সঙ্গী বালকদের সুন্দর জ্ঞান গর্ভ উপদেশ দিয়ে বলতে লাগলেন, বন্ধুরা, আজ থেকে তোমরা ভগবানকে ভক্তি করো। তোমরা তার লক্ষ্য করেছ, পিতা আমাকে নিহত করার জন্য কত চেষ্টা করেছে, ভগবানই আমাকে রক্ষা করেছেন। দেখো ভাই, জীবনে বিনা চেষ্টাতেই প্রারাব্ধের জন্যে সুখ এবং দুঃখ আসে। শ্রদ্ধা ভক্তির সাথে ভগবানের নাম কীর্তন করলে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দান করে থাকেন। তোমরা চক্ষু বন্ধ করো, ভগবানকে দর্শন করো। বালক বন্ধুরা চক্ষু বন্ধ করলে প্রহ্লাদ প্রত্যেককে স্পর্শ করলেন। প্রহ্লাদের মন তখন নারায়ণে সমাহিত ছিল। শরীরের প্রতিটি লোম তখন নারায়ণে সমাহিত, আর শরীরের প্রতিটি লোমে লোমে ভগবানের নাম স্ফুরণ হচ্ছিল, সতত নাম জপ হচ্ছিল। এমন মহান সিদ্ধ পুরুষ যাকে স্পর্শ করবেন, তার যে আশ্চর্যজনক পরিবর্তন হবে, এতে আর কি সন্দেহ আছে। প্রহ্লাদজির স্পর্শ মাত্র বালকদের বিশেষ অনুভব হলো। প্রহ্লাদজিকে বললেন, এবার চক্ষু এবং মনকে স্থির করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করো। সঙ্গে সঙ্গে হাতে তালি বাজাও। অতীব জ্ঞানী প্রহ্লাদ মধুর বাক্যে বালক বন্ধুদের বললেন, শরীরের জন্ম মৃত্যু আছে, আত্মার কিন্তু মৃত্যু নেই। মনুষ্য জন্ম ধর্মচারণ করার জন্যে, কৌমার বয়সেই ধর্মচারণ করা বিধেয়। মনুষ্য জীবনে স্থিরতা নেই, মনুষ্য জন্ম দুর্লভ। বিষ্ণুর শ্রীচরণ আশ্রয় করা জীবের একান্ত কর্তব্য। তিনি সর্বভূতের প্রিয়, আত্মা এবং ঈশ্বর ও হৃদয়। মানুষ উপস্থ এবং জিহ্বার সুখে সর্বাপেক্ষে উৎকৃষ্ট মনে করে চরম মোহে পতিত হয়। এই ব্যক্তি আমার আত্মীয়, এই ব্যক্তি আমার পর, এরূপ ভেদাভেদ বুদ্ধি ও মিথ্যা ভাবনা ত্যাগ করাই উচিত। ইহাই অনর্থের মূলে। তোমরা অসুরদের সঙ্গ পরিহার করে নারায়ণের আশ্রয় নাও, তিনি সর্বব্যাপক। তোমরা সর্বভূতে দয়া করবে, তাতে ভগবান তুষ্ট হবেন। স্বয়ং নারায়ণ নারদজিকে এই সকল জ্ঞান উপদেশ দিয়েছিলেন। আমি নারদজির নিকট এই সকল শুদ্ধ জ্ঞান কথা শ্রবণ করেছি। সকল জীবের মধ্যেই গোবিন্দের অধিষ্ঠান, এই ভাবনা করে সকল জীবকে সম্মান করা এবং গোবিন্দের প্রতি একান্ত ভক্তি পরম পুরুষার্থ। সকল দৈত্য বালকগণ প্রহ্লাদের মধুর উপদেশ অন্তর দিয়ে গ্রহণ করল। বালকেরা আনন্দে কীর্তন ও নৃত্য করছিল। সে সময় গুরুপুত্র ষণ্ড এবং অমরকও সেখানে উপস্থিত হলো এবং কীর্তন বন্ধ করার জন্য প্রহ্লাদজির হস্ত ধারণ করল। প্রহ্লাদজির দিব্য স্পর্শ ও শক্তিতে গুরুপুত্রদ্বয় স্বয়ং নৃত্য করতে শুরু করে দিল। হিরণ্যকশিপু সেই সংবাদ শ্রবণ করে কীর্তন বন্ধ করার জন্য সেবককে প্রেরণ করলেন। তাতে সফল না হয়ে অসুররাজ নিজ পুত্রের হস্ত ধারণ করল এবং কীর্তন বন্ধ করার জন্য। সেই স্পর্শে হিরণ্যকশিপুরও মনের কোনো পরিবর্তন হলো না। বিজলির বাল্ব যদি খারাপ থাকে, তাহলে তাতে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলেও প্রকাশ হয় না। হিরণ্যকশিপু ছিল বিজলির ওই ফিউজ বাল্বের ন্যায়।
রাজা ক্রোধান্ধ হয়ে উন্মত্তের মতো গর্জন শুরু করলো এবং বলল, বল তো রক্ষক বিষ্ণু কোথায়? তুই বলছিস তোর ভগবান সর্বব্যাপক, তাহলে এই স্তম্ভে তাকে কেন দেখাচ্ছিস না? যদি সর্বর্তকস্মাৎ স্তম্ভে না দৃশ্যতে। প্রহ্লাদ বললেন, আমার প্রভু সর্বত্র আছেন, স্তম্ভেও আছেন। হিরণ্যকশিপু খড়গ দ্বারা স্তম্ভের উপর আঘাত করল, স্তম্ভটি ফেটে গেল, আর ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ভীষণ গর্জন করে প্রকাশিত হলেন। ভক্ত প্রহ্লাদের বাক্য সত্য করার জন্যে ভগবান দৃষ্টিগোচর হলেন। ভগবানের ভক্তের বিনাশ নাই, তিনি ভক্তকে সদা রক্ষা করেন। নৃসিংহদেব দ্বার দেশে শ্রী উরুতে অসুররাজকে স্থাপন করে নোকসমূহ দ্বারা অবলীলাক্রমে তার দেহ বিদারিত করলেন। বহির্রঙ্গে ক্রোধ, কিন্তু অন্তরে প্রভুর প্রেম ভরা। অসুররাজ বৈকুণ্ঠে তারই তো পার্শ্বদ ছিল দ্বারপাল হয়ে, তাই হিরণ্যকশিপুকে নিজের কোলে তুলে নিলেন অন্তিম সময়ে। এ তো আমার ভক্ত প্রহ্লাদের পিতা। অসুররাজের মৃত্যুতে দেবতা গন্ধর্ব সবাই স্তুতি ও জয় জয়কার শুরু করলেন। জয় নৃসিংহ ভগবান কি জয়। ব্রহ্মা রুদ্র প্রভৃতি দেবতাগণ দূর হতে স্তব করলেন, ভয়ে সন্নিকটে না গিয়ে। শেষে ব্রহ্মা প্রহ্লাদকে প্রেরণ করলেন প্রভুর ক্রোধ প্রশমিত করবার জন্য। সিংহ বালক যেমন সিংহকে ভয় পায় না, তদ্রূপ মহাভাগবত বালক নৃসিংহ ভগবানের নিকটে গিয়া অঞ্জলি বন্ধন পূর্বক ভূমিষ্ঠ হয়ে প্রভুকে প্রণাম করলেন। নৃসিংহদেব সেই বালককে চরণ তলে পতিত দেখে করুণায় আপ্লুত হয়ে তাকে নিজ কোলে তুলে নিলেন। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর কাছে বজ্রের চেয়েও কঠিন, কিন্তু প্রহ্লাদের নিকট ননির মতো কোমল হয়ে গেলেন। বারবার প্রহ্লাদের মুখটি স্নেহ ভরা দৃষ্টিতে দেখছিলেন, তার মস্তকে অভয় হস্ত ধারণ করলেন। সেই করপর্শে প্রহ্লাদের অখিল অশুভ বিনাশ হল। তৎক্ষণাৎ অপরোক্ষ ব্রহ্ম জ্ঞান প্রাপ্তি হল। প্রহ্লাদ তখন প্রভুর পাদপদ্মে হৃদয় ধারণ করলেন। তার শরীর রোমাঞ্চিত ও হৃদয় প্রেমার্দ্র হয়ে এল। নয়ন হতে অশ্রু বিগলিত হতে লাগল। প্রেম গদগদ বাক্যে তিনি বললেন এবং স্তুতি করতে লাগলেন। প্রহ্লাদ বললেন, ব্রহ্মাদি দেবতাগণ মুনিগণ ও যাদের মতি সদা সত্যগুণে স্থিত, এইরূপ আত্মজ্ঞানীগণ বহু গুণ এবং বহু বাক্য দ্বারা যার আরাধনা করতে সমর্থ হননি, আমি ঘোর আসুরি জনিতে জন্মগ্রহণ করে কিভাবে তার প্রসন্নতা সম্পাদনের অধিকারী হব? আমি অতি নিচু হয়েও নির্ভয়ে নিজ ক্ষুদ্র জ্ঞান অনুসারে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। জগতের কল্যাণের জন্যে দয়া করে ক্রোধ সংবরণ করুন, হে নৃসিংহ প্রভু। লোকে আপনার এই মূর্তি স্মরণ করলে ভয় হতে নিষ্কৃতি লাভ করবে। আপনি জগৎ এবং জগতের সকল জীবের একমাত্র রক্ষক। শরণাগত আমাকে শ্রীয় সমীপে আকর্ষণ করুন। আমি ব্রহ্মলোক পর্যন্ত ভোগের পরিণাম অবগত আছি, তাই আয়ু, শ্রী, বৈভব এবং ইন্দ্রিয় ভোগ্য কোনো বস্তুই আমি আকাঙ্ক্ষা করি না। এই জগৎ আপনা হতে পৃথক নয়, জগৎ আপনারই বপু। আপনি জীবের একমাত্র আশ্রয়। জগতে আপনি ব্যতীত দ্বিতীয় কিছুই নেই। বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, জল, শব্দাদি, প্রাণ, ইন্দ্রিয়, মন, চিত্ত, অহংকার, যা কিছু স্থূল এবং সূক্ষ্ম আছে, তৎসমুদয় আপনি। বিচক্ষণ ব্যক্তিগণ যাবতীয় কার্য পরিত্যাগ করে সমাধি দ্বারা আপনার উপাসনা করে থাকেন। এইভাবে প্রহ্লাদ প্রভুর অনেক স্তব স্তুতি করলেন। ভগবান প্রীত হয়ে কোপ সংবরণ করে প্রহ্লাদকে বললেন, পুত্র, আমি তোমার উপর প্রীত হয়েছি।
তোমার মঙ্গল হোক। তুমি বর প্রার্থনা করো। প্রহ্লাদ কোনো প্রলোভনের শিকার হলেন না। কোনরূপ বর যাচঞ্চা না করে শুধুই নিষ্কাম ভক্তি প্রদান করলেন। তিনি জানতেন ভক্তি ব্যতীত অন্য যাবতীয় বরই ভক্তিযোগের অন্তরায়। তাই প্রহ্লাদ প্রভুর নিকট শুধুমাত্র এই বর প্রার্থনা করলেন, যেন আমার হৃদয়ে কামনার কোনো অঙ্কুর সঞ্জাত না হয়। হরি, আপনাকে পুনঃ নমস্কার করি। ব্রহ্মা প্রভুকে বললেন, আপনি তো পরমাত্মা, আপনি সর্বব্যাপী, তা প্রমাণের জন্য স্তম্ভ হতে প্রকাশিত হলেন। কেউ আপনার পরম পবিত্র এই নৃসিংহ রূপ ধ্যান করলে তার সর্ববিধ ভয় দূর হবে। এমনকি কেহ তাকে সংহার করতে উদ্যত হলে আপনি তাকে রক্ষা করবেন। ভগবান নৃসিংহ ব্রহ্মার প্রার্থনা স্বীকার করে বললেন, এই পূর্ণ অখ্যানটি যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে জগতের নিকট কীর্তন করবেন, তিনি কালে কর্মবন্ধন হতে মুক্তি লাভ করবেন। এই অখ্যান হতে এই কথাই প্রমাণিত হল, পরমাত্মা সর্বব্যাপী, সর্বত্রই তাঁর সত্তা। এই ছিল আজকে আমাদের ভগবত কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।